আসসালামু আলাইকুম। আজকে আমরা দীর্ঘমেয়াদী একটা সুন্দর একটা কনসেপ্ট শেখার চেষ্টা করব, যেখান থেকে প্রতি বছর বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বলো, ভার্সিটি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, ইভেন বোর্ড পরীক্ষা থেকে কোশ্চেন আসে। সেই টাইপটা থেকে আমরা খুব সহজেই যাতে অ্যান্সার করতে পারি, দেখবা যে 2 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করতে পারতেছো। তো তোমাদের এখানে আমি 2টা কোশ্চেন নমুনা দিয়ে দিয়েছি। দেখো, এখানে একটা কোশ্চেন আর এখানে আরেকটা কোশ্চেন, 2টা কোশ্চেন অলমোস্ট সেম। দেখো, তোমাকে যদি এই কোশ্চেনগুলো এমসিকিউতে দেয়, তোমার টাইমটা কত যায় বলতো? অনেক বেশি টাইম যাবে না? তো দেখো, আমরা আগে বেসিক নেমে সলভ করার চেষ্টা করি, দেন আমরা ট্রিক শিখবো কীভাবে ম্যাজিকের মতো আমরা খুব সহজে সলভ করতে পারি। ঠিক আছে? তো দেখো, প্রথম কোশ্চেনটা তোমাকে বলছে cos 25 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি ডিভাইড বাই cos 25 মাইনাস sin 25। তো তুমি যখন ভার্সিটি অ্যাডমিশন দেবা, তোমার কাছে কিন্তু ক্যালকুলেটর নাই, তখন তুমি কেমনে করবে বলতো? হাতে কলমে করা লাগবে না তোমার? তো আমরা কি সহজে কেমনে করতে পারি একটু দেখো। যখন আমরা এই টাইপের কোনো ম্যাথ দেখতাম, তাহলে আমরা করতাম কি বলতো? উভয় দিকে এই যে cos 25 যে আছে না, এর নিচে আমরা উভয় দিকে cos 25 দ্বারা ভাগ করতাম। আমরা কী করতাম? জাস্ট তোমরা এখানে একটু দেখো যে আমরা এই যে এখানে cos 25 আছে না, এই cos 25 দ্বারা সবাইকে ভাগ করতাম, একেও ভাগ করতাম, একেও ভাগ করতাম, একেও ভাগ করতাম, একেও, চারটাকে আমরা cos 25 দ্বারা ভাগ করতাম। ঠিক আছে? তো আমি ঠিক এই কাজটা এখানে করে ফেলি। দেখো, আমি যদি এখানে cos 25 আছে, একে আমরা যদি cos 25 দ্বারা ভাগ করি, প্লাস এখানে আবার sin 25 আছে, নিচেও আবার কী বলতো cos 25। ঠিক সিমিলার ওয়েতে আমরা নিচেও ভাগ করবো। দেখো, নিচেও ভাগ করি আমরা, কত হয় বলতো? cos 25 ডিভাইড বাই sin 20, সরি, এখানে তো cos 25, এখানে মাইনাস sin 25 ছিল, নিচে কত হবে বলতো? cos 25। এখন আমরা কেন করলাম ভাই? কারণটা হচ্ছে যে আমরা চেষ্টা করবো, যদি এরকম টাইপের কোনো ম্যাথ থাকে, তাহলে আমাদের প্রধান লক্ষ্য থাকবে যে এগুলোকে আমরা টেনে কনভার্ট করবো। ঠিক আছে? তো দেখো, আমরা এখানে যদি cos 25 এটা কাটাকাটি করলে কী হয় দেখো তো? এখানে যদি আমরা কাটাকাটি করি, এটা বাদ যায়, 1 হয়। আবার এটা বাদ দিলে এখানেও হয় 1, এখানে হচ্ছে আমাদের 1। তাই তো? আমরা লিখে ফেলি, তাহলে 1 প্লাস, দেখো তো এখানে সাইন বাই কস মান কি বলতে পারি? ট্যান বলতে পারি না? এই যে ট্যান 25। নিচে দেখো তো, নিচে সিমিলার ওয়েতে কী লিখতে পারি? 1 মাইনাস কী লিখতে পারি বলতো? এটা কাটা 1, আর এখানে সাইন বাই কস মান কি বলতে পারি? 1 মাইনাস ট্যান থিটা, এই ট্যান 25। ঠিক আছে? বুঝতে পারছো তো? তো হইলো। তো দেখো তো, এই জিনিসটা দেখলে আমাদের কিন্তু একটা জিনিস বোঝার দরকার, যে ভাই এরকম দেখলে আমরা একটা সূত্র ফর্মুলা নিতে চাই। কিসের সূত্র? ট্যানের সূত্র। দেখো তো, ট্যানের সূত্রটাকে মনে পড়ে তোমাদের? দেখো তো, এরকম ছিল না? ট্যান এ প্লাস বি সূত্র কী ছিল? দেখো তো, মনে পড়ে কি না? ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। তো দেখো, এখানে যদি প্লাস থাকতো আমাদের, দেখো এখানে যদি আমাদের প্লাস থাকতো, তাহলে এখানেও প্লাস হইতো, আর এখানে কি হইতো বলতো? এখানে মাইনাস হইতো। পার্থক্য বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এখানে এই কাজটা এখানে করতে পারি না আমরা? দেখো তো, এই ওয়ানটাকে আমরা একটা অ্যাঙ্গেলে নিয়ে আসবো। দেখো তো, ট্যান কত ডিগ্রি মান 1 বলতে পারি? দেখো তো, ট্যান 45 ডিগ্রি মান 1 না? তাহলে আমরা এই জায়গায় 1 লিখতে পারি? অবশ্যই পারি। তাহলে 1-এর বদলে আমরা ট্যান 45 লিখতে পারি। দেখো তো, ট্যান 25-এর সাথে একটা 1 গুণ অবস্থা আমরা বলতে পারি না? কারণ কি, আলটিমেটলি মানের কোনো পরিবর্তন ঘটাইছি আমরা এখানে? মানের কিন্তু কোনো পরিবর্তন আমরা এখানে করি নাই। তাহলে সেক্ষেত্রে আমরা এখানেও লিখতে পারি। ওকে, তাহলে লিখে ফেলো এখানেও। তো 1-এর জায়গায় কী লিখতে পারি? ট্যান 45 প্লাস ট্যান 25 ডিভাইডেড বাই, এখানে আবার কী লিখতে পারি? এখানে আমরা এই সূত্রটা মেলানোর জন্য আমরা এখানে এইটাই রাখবো। দেখো, এখানে আমরা 1 আছে না, এই জায়গায় এখানে 1-এ রাখবো, এটা কোনো চেঞ্জ করবো না। ঠিক আছে? যদি চেঞ্জ না করি, তাহলে কী লিখতে পারি? এখানে 1 মাইনাস, এই দেখো তো, 1-এর জায়গায় কী লিখতে পারি? এই 1 জায়গায় ট্যান 45 লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে লিখে ফেলো, ট্যান 45 ইন্টু ট্যান 25। ওকে, তো আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমাদের অ্যান্সার ডিরেক্টলি বলতে পারবো। দেখো তো, এই সূত্রটার সাথে আমাদের মিলে যায়নি। দেখো, ট্যান এ প্লাস বি সমান কী বলতে পারি? এখানে একটা ট্যান এ থাকা লাগবে, এখানে আবার ট্যান এ ট্যান বি থাকা লাগবে, তার সাথে একটা প্লাস চিহ্ন থাকা লাগবে, এবং ট্যান বি আছে, আর সামনে কী থাকা লাগবে? মাইনাস, গুণে ট্যান এ ইন্টু ট্যান বির সামনে একটা মাইনাস। দেখো তো, এই জিনিসটা এখানে আছে না? তুমি এটাকে এ কনসিডার করো, এটাকে তুমি এ কনসিডার করো, এটাকে তুমি বি, তাই তো? তাহলে যদি আমরা এটাকে এ এবং এটাকে বি কনসিডার করি, তাহলে এখন কী লিখতে পারি? দেখো তো, এখানে এটা যদি হয় এ, এটা যদি হয় আমাদের বি, তাহলে এটা কী হচ্ছে বলতো? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো তো, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি সমান কী লিখতে পারি বলতো? ট্যান এ প্লাস বি। ট্যান এ প্লাস বি না? এখন এর জায়গায় ধরছি কত? 45, তাহলে 45 বসায় দাও, 45 প্লাস, আর বি জায়গায় ধরছি 25 না? এই 25। ঠিক আছে?
তাহলে কত হয় বলতো, মানটা করলে আমরা দেখতে পারি tan 45 প্লাস tan 25 যোগ করলে কত হয়ে যাচ্ছে, tan 70 না, এই tan 70, এটা হচ্ছে বলতো আমাদের অ্যান্সার। দেখো তো অনেক বড় একটা লেন্থি প্রসেস না? ঠিক সিমিলার ওয়েতে যদি আমাকে এটা সলভ করতে বলা হয় তাহলে এটা কেমনে করতে পারি একটু দেখো তোমরা। তো এই জিনিসটা দেখো তো, এইটা একটা সিমিলার ম্যাথ না? যদি সিমিলার হয়ে থাকে তাহলে এখানে আমরা কী করতে পারি একটু তোমরা নজর করো। তো দেখো এখানে আমরা তেমন আহামরি কোনো কিছু পার্থক্য নেই এই ম্যাথের মধ্যে। তো দেখো আমরা যখন এই ম্যাথটা করছিলাম এখানেও দেখো এই অ্যাঙ্গেলটার মান আর এই অ্যাঙ্গেলটা আমরা কী লিখছিলাম, ফিক্সড। বাট এখানে কি সেটা আছে? এখানে কিন্তু সেটা নাই। তাহলে কি এটা লেখা যাবে, এভাবে করা যাবে? কখনোই সম্ভব না। আগে আমাদের প্রথম কাজ হচ্ছে এই থিটার মানটা, তুমি যদি এটাকে থিটা কনসিডার করো তাহলে এই থিটার মানটা উভয়কে সেম হতে হবে। তো আমরা এখানে সেম বানাইতে পারি কি না, এবং একটাকে কস একটাকে সাইন হতে হবে, ঠিক আছে? যদি একটাকে কস একটাকে সাইন বানাইতে পারি তাহলে আমরা কিন্তু সহজেই এইভাবে করতে পারবো। ঠিক এই কাজটা এখানে করার জন্য দেখো তো আমরা কী করতে পারি এই জায়গায়, যে সাইন 73কে আমরা কী লিখতে পারি বলতো, 90 মাইনাস কী লিখতে পারি, 17 লিখতে পারি না? ওকে, দেখো তো 73 কোনো পার্থক্য ঘটাইছি আমরা? কোনো পার্থক্য কিন্তু করি নাই। তাহলে বাকিটা কি ঠিক রাখতেছি, তাহলে সাইন 70 ডিভাইড বাই কী করতে পারি বলতো, ডিভাইডেড বাই আমরা এখানে আবার ঠিক সাইন 70কে কী লিখতে পারি, সাইন সাইন 90 মাইনাস 70 প্লাস, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে এখানে প্লাস দিলাম, সাইন 70। ওকে, তো এর পরবর্তী লাইনটা আমি একটু এখানে লিখতেছি দেখো তোমরা সুবিধার্থে। তো দেখো তো সাইন 90 মাইনাস থিটা সমান কী বলতে পারি, কস থিটা বলতে পারি না আমরা? ঠিক এই কাজটা এখানে করবো না, আমরা এখানে কস থিটা বসাই দেবো। থিটার মান কত, এই 17 না, 17 বসাই দাও। তাহলে কস 70 মাইনাস সাইন 17 ডিভাইডেড বাই কী করতে পারি বলতো, আবার এখানে সাইন 90 মাইনাস থিটা সমান কী বলতে পারি, কস থিটা। কস থিটার মান কত বলে এখানে 17 প্লাস সাইন 70, ঠিক আছে? দেখো তো এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট পার্থক্য এক জায়গায়। সেটা কি বলতো আমাদের, সেটা কিন্তু এই জায়গায় দেখো, যেখানে ছিল আমাদের এখানে ছিল আমাদের মাইনাস আর এখানে ছিল আমাদের প্লাস। এই পার্থক্য জাস্ট এতটুকু, আর কোনো এখানে মেজর কোনো পার্থক্য নাই, ঠিক আছে? বুঝতে পারছো তো? যদি এতটুকু হয় তাহলে এখানে প্লাস থাকার কারণে এই জায়গায় আছে কি বলতো, প্লাস আসছে না আমাদের? যদি প্লাস এসে থাকে তাহলে এই জায়গায় অ্যান্সার কী আসবে বলতো, এই জায়গায় অ্যান্সার আসবে tan 45 মাইনাস 17। তাহলে এটা যা হবে সেটাই আছে আমাদের অ্যান্সার। তো tan কত ডিগ্রি অ্যান্সার বলতো, 17 ডিগ্রি বাদ দিলে কত হয়, 28 হয়, 28, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো তো তোমার যদি এমসিকিউ তো আসে, তুমি এত বড় লেন্থি প্রসেস করবা? কখনোই কিন্তু করবা না, করতে চাবা না, তুমি নিজে চাইবা না যে ভাই এত বড় লেন্থি প্রসেস কীভাবে করবো পরীক্ষা আসলে। তো এইটার জন্য তোমাদের জন্য একটা ম্যাজিক ট্রিক্স আছে, সেটা এরকম। যদি কখনো দেখো তুমি যে তোমার এখানে উভয় মাথায় রাখবে একটা প্রসঙ্গ, যে সামনে কী থাকা লাগবে, কস, অর্থাৎ মাইনাসের যে সামনে যে ত্রিকোণমিতি রেশিও থাকবে সেটা থাকা লাগবে তোমাকে কস, এবং প্রত্যেকটার অ্যাঙ্গেল কী হওয়া লাগবে বলতো, সেম, ঠিক আছে? অবশ্যই এই সিকোয়েন্স, উপরে প্লাস থাকলে নিচে মাইনাস, উপরে মাইনাস থাকলে নিচে প্লাস, এটা হতে হবে। এবং প্রত্যেকটার অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলে আমরা এখানে বলতে পারবো, যদি ওপরে প্লাস থাকে, ওপরে প্লাস নিচে মাইনাস, তো প্রথম কথা কী বলছে বলতো, প্রথম কথা বলছে মাইনাসের সামনে তোমাকে কী থাকা লাগবে বলতো, কস থাকা লাগবে, ঠিক আছে? এবং একটা মাইনাস থাকলে একটা প্লাস থাকা লাগবে। যদি হয় তাহলে আমরা এক্ষেত্রে সহজেই অ্যান্সার বলতে পারবো যে tan 45 প্লাস থিটা। যদি ওপরে থিটা, ওপরে যদি প্লাস হয় তাহলে এখানে হবে প্লাস, আর ওপরে যদি মাইনাস হয় তাহলে এখানে হবে মাইনাস। প্রসঙ্গটা কি তোমরা বুঝতে পারছো? মানে বিষয়টা লজিক্যাল কী বলছো, লজিকটা কী বলতেছে, লজিকটা বলতেছে তোমার এখানে যে চিহ্ন হবে ঠিক এই জায়গায় সেই চিহ্ন হবে, এবং এই যে মাইনাসের সামনে এখানে লিখে দিচ্ছি আমি, যে মাইনাসের সামনে কস রাখতে হবে, কস রাখতে, ঠিক আছে? ঠিক এটাও কী করতে পারি, ঠিক এটাও আমরা কিন্তু সিমিলার ওয়েতেই করতে পারবো। এখানে কী আছে বলতো, মাইনাস দেওয়া আছে না? তো এখানে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা কী বলতে পারি, অ্যান্সার কী আসবে বলতো, এখানেও মাইনাস আসবে, জাস্ট এই থিটাটাকে সেম রাখবা, আর এবং মাইনাসের সামনে কী রাখা লাগবে, কস, এখানেও আছে, তাহলে অ্যান্সারটা হবে tan 45 মাইনাস থিটা। একদম ইজি না? দেখো এটা আমরা একদম এই ম্যাথটা করতে পারি খুব সহজে। ঠিক এই জিনিসটা দেখো তো, এখানে আমাদের প্রত্যেকটা মান কী দেওয়া আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান সেম, অ্যাঙ্গেলের মান যদি সেম দেওয়া থাকে তাহলে অ্যান্সার কী হয় বলতো, এখানে যেহেতু প্লাস দেওয়া আছে, এই জায়গায় যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে হবে কি tan 45 প্লাস থিটা, তাই তো? তাহলে এখানে থিটার মান কত বলো তো, এখানে থিটার মান আমার কত হচ্ছে 25 না? তাহলে বসাই দাও, তাহলে 45 প্লাস 25, তাহলে অ্যান্সার কত বলতো, tan 70।
দেখছো খুব সহজে আমরা করতে পারি। তো এই ম্যাথের ক্ষেত্রে তুমি কি ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবা? তোমার কাছে কোশ্চেন, কখনই কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে তুমি ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবা না। কেন পারবা না বলো তো? কারণ পারবো না আমরা এখানে এই কারণে যে এখানে আমাদের অ্যাঙ্গেলের মানটা সেম না। এরকম দেওয়া থাকলে আমরা কী করবো, অ্যাঙ্গেলটাকে আগে এইরকম করে এই জিনিসটাকে আমরা এইরকম ফর্মেটে নিয়ে আসবো। এরকম ফর্মেটে নিয়ে আসার পর এখন আমরা ডিরেক্টলি অ্যান্সার করবো। এখন এখানে কী দেওয়া আছে মাইনাস, তাহলে অ্যান্সার কী হয় বলতো? মাইনাস মানে কী দেওয়া আছে কস, তাহলে এখানে কী বসাবো বলতো? আমরা 10/45, যেহেতু উপরে মাইনাস তাহলে এখানে মাইনাস থিটা, থিটা মান কত 17, তাহলে অ্যান্সার কিন্তু একবারে হয়ে গেছে। 10 কত ডিগ্রি বলতো? 10/28, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এখন বাই চান্স তুমি দেখতেছো ভাইয়া যে আমার মাইনাস এইরকম আছে ফর্মেটটা, যে সাইন 17 মাইনাস কস 17, এরকম থাকতেই পারে, তাই না? তোমার কাজ হবে কি, এই জাস্ট মাইনাসটা কমন নেবা, কমন নিয়ে কী হয় বলতো? কস 17 মাইনাস সাইন 17, ঠিক আছে? এই মাইনাস থেকে গেল না, এই মাইনাসটা পরবর্তীতে অ্যান্সারের সামনে চলে আসবে এই জায়গায়, ঠিক আছে? জাস্ট এই মাইনাসটা এভাবে কেটে কেটে এসে এই জায়গায় সামনে চলে আসবে, তাহলে অ্যান্সার কী হবে? সামনে একটা মাইনাস লিখতে হবে এক্সট্রা, পার্থক্য এতটুকু, ঠিক আছে? বুঝতে পারছো? তো তোমাদের জন্য দুইটা এক্সারসাইজ রাখছি, এক্সারসাইজ যেটা করো, তো এই দুটো এক্সারসাইজ তোমাদের জন্য রাখছি, তোমরা করে এই গ্রুপে এই ভিডিওর কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাও, তো আমি বলবো তোমাদের অ্যান্সারটা হয়েছে কিনা, ঠিক আছে? তো এরকম ভিডিও কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য আপলোড হবে। তো তোমরা সবাই ডিএমসি স্টেশন যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেল, এটা সাবস্ক্রাইব করে রাখবা, প্লাস ভার্সিটি স্টেশন যে আমাদের ফেসবুক গ্রুপ আছে এখানে জয়েন করবা, কারণ এখানে আমার নিত্য নতুন 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 ভিডিওগুলো আপলোড হতে থাকবে। এবং তোমাদের যত টাইপের কোশ্চেন লাগে না কেন, যে কোনো টাইপের বিষয় তোমরা আমাদের এই গ্রুপে পোস্ট করবা, আমরা ইনশাল্লাহ সেই টপিকের ওপর ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের জন্য আপলোড করবো, যেটা তোমাদের পরবর্তী লাইফের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। এবং একাডেমিক থেকে অ্যাডমিশনের যত টাইপের কোশ্চেন করো না কেন সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের অ্যাডমিশন জার্নিটাকে স্মুথ করার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।